বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাই স্পাইসি কিচেন লাইফ বাংলা চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ভিডিও। আমি ফারজানা হোসেন। আজকে বাজার থেকে এই সবজিগুলো আর মাছগুলো এনেছে, সেগুলোকে রান্না করব। চুলায় আমার ডাল রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। ধনেপাতা দিয়ে দিচ্ছি। আরেকটা কড়াইতে আমি তেল গরম করে পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি। ডাল বাগার দেব। ডালটা খুব সুন্দরভাবে জাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না। এটাকে পর্যাপ্ত পরিমাণ জাল দিতে হয়। ঠিকভাবে জাল হলে ডাল খেতে খুব ভালো লাগে। এখানে আমি একটু ধনেপাতার ব্যবহার করেছি সুন্দর একটা স্মেলের জন্য। গ্যাস আমার কম, খুব কষ্ট হচ্ছে রান্না করতে। এটা মনে হয় সবার ঘরের কাহিনী, গ্যাস থাকে না। তো এখানে আমার ডালের জন্য পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ ভাজা হয়ে যাওয়ার পরে ডাল বাগার দিয়ে নিচ্ছি। যেহেতু গ্যাস থাকে না, আমরা রান্না করার জন্য চেষ্টা করলেও প্রপারভাবে হয়তো আমরা অনেক সময় রান্না করতে পারি না। গ্যাস ঠিক মতো না থাকলে রান্নাটার টেস্ট সেরকম ভালো আসে না। তো কষ্ট করে করতে হয় মাঝে মাঝে। কি আর করার, বাংলাদেশটা এখন এরকমই হয়ে গিয়েছে, ঘরে ঘরে সমস্যা, গ্যাস নাই। কড়াইতে আমি আবার তেল দিয়েছি। এখানে আমি পাস্তায় যেভাবে আমরা পেঁয়াজ দিই সেভাবে পেঁয়াজটা কেটেছি। করলা ভাজি করব, সেজন্য করলা ভাজিতে যদি আপনারা পাস্তায় আমরা যেভাবে পেঁয়াজ ব্যবহার করি সেভাবে কেটে পেঁয়াজ ব্যবহার করেন, তাহলে ভাজিটা একটু অসাধারণ লাগে খেতে। ট্রাই করে দেখবেন। করলা আমি খুব ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। ভালোভাবে চেপে চেপে ধুয়ে পানিটা ঝেড়ে ফেলে দিলে করলা ভাজি খেতে আর কোনো রকম তেতো লাগে না। একবার এভাবে চেষ্টা করে দেখবেন। খুব সুন্দরভাবে আমি করলাটা ভাজি ভাজি করে নিয়েছি। এটা খুব বেশি একটা আমি আর চুলায় রাখবো না, আমার এটা হয়ে গিয়েছে। এটা আমি নামিয়ে নিচ্ছি। খুব সিম্পল রেসিপি দিয়ে আমি আজকে আমার ভিডিওটা সাজিয়েছি, খুব জটিল কিছু না। তো এখানে আমি কড়াইতে আবার পেঁয়াজ ভেজে নিচ্ছি, একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি সবসময় রান্নাগুলো ঘরোয়া পদ্ধতিতে, যেরকম মায়ের হাতের রান্না, দাদির হাতের রান্না আপনারা খেয়েছেন, সেই রান্নাগুলোই প্রেজেন্ট করার চেষ্টা করি। আমার রান্নাগুলোতে তেমন কোনো কিছুই বাড়তি কিছু থাকে না। গরম পানি দিয়ে নিলাম, আর ফেক কোনো কিছু আমি আমার রান্নায় আপনাদেরকে দেখাই না। এখানে আমি জিরার গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়া দিচ্ছি, মরিচের গুঁড়া দিচ্ছি। যারা আমার ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওটি স্কিপ করে দেখবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন ঘরোয়া রেসিপি পাওয়ার জন্য আমার সাথেই থাকবেন। এখানে আমি ওই যে একটা 3 কেজি ওজনের ব্ল্যাক কার্প মাছ নিয়ে এসেছিলো, সেটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে যে কয় টুকরা আমার লাগবে সেই কয় টুকরা আমি এখানে ভুনা করে নিচ্ছি। দিয়ে দিলাম কয়েকটা কাটা টমেটো। এই রান্নাগুলো আমি ছোটোবেলা থেকে খেয়ে বড় হয়েছি। ঠিক যেভাবে আমার মা রান্না করতো, আমার দাদি রান্না করতো, সেই রান্নাগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আসলে আমি ছোটোবেলা থেকে যেভাবে যে খাবারগুলো খেয়ে অভ্যস্ত, সেই খাবারগুলোর বাইরে আমি কোনোভাবে কোনো খাবার খেতে পারি না। তো আমি যা খেতে পারি না সেগুলো আমি রান্নাও তেমন একটা করি না। রান্না খাওয়া এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। রান্নাটা হচ্ছে একটা শিল্প। আমি মনে করি যে শুধুমাত্র কয়েক ধরনের মশলা দিয়ে চুলায় বসিয়ে রান্না করলে রান্না হয় না। রান্নার মধ্যে অনেক বড় একটা ব্যাপার থাকে, একটা শিল্পের ছোঁয়া থাকে, মনের একটা ব্যাপার থাকে, ভালোবাসা, যত্ন আর নিজের ব্যক্তিত্ব দিয়ে যদি আপনি রান্না করেন তাহলে সেই রান্নাটা অবশ্যই অসাধারণ হবে। আপনার বাচ্চারা, আপনার স্বামী, আপনার শ্বশুরবাড়ির সবাই, আপনার পরিবারের সবাই খেয়ে অবশ্যই সেটার প্রশংসা করবে। এখানে আমি আপনাদের সাথে বকবক করতে করতে আমার রান্নাটা কমপ্লিট করে ফেলেছি। একটু ধনিয়া পাতার গুঁড়া কেটে দিয়েছি। আর একটা কথা বলে রাখছি, এখানে মাছটা রান্না করাটা কিন্তু খুব একটা জটিল ব্যাপার। মাছটা সহজে সবাই খুব ভালোভাবে রান্না করতে পারে না। তো মাছ কি করবেন আপনারা, রান্না করার এক পর্যায়ে আঁচটা একদম কমিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবেন, তাহলে সেই মাছের রান্নাটা খুব প্রপার হবে, খুব সুন্দর হবে।
এটা হচ্ছে আমার মাছের ভুনার ফাইনাল লুক। আর এখানে পাতিলে আমি আবার পেঁয়াজ আর লবণ দিচ্ছি। এখানে আমি আরেকটা রান্না করব। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। পেঁয়াজে আমি সামান্য পরিমাণ পানি দিয়েছিলাম যখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছিল। ভিডিওটা খুব বড় করছি না, খুব যতটুকু না দেখালেই না, সেভাবে আমি ভিডিওটা করার চেষ্টা করেছি। তো এখানে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন এখানে আমি মাছের মাথা আর লেজ এই অংশগুলো দিয়ে এই রান্নাটা কমপ্লিট করব। আগে এগুলোকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন এটা আমি মশলায় কষিয়ে নেব। এটা আমি ভাজবো না। আমার কাছে মনে হয় যে মাছ ভেজে রান্না করলে সেটার স্বাদটা আর ভালোভাবে পাওয়া যায় না। তো খুব ভালোভাবে যদি আমরা মাছটা ধুয়ে নেই, লবণ দিয়ে, লেবু দিয়ে, তারপরে পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু মাছের সেই আষ্টে গন্ধটা আর থাকে না। আপনারা একবার এভাবে ট্রাই করতে পারেন। আমি মাথাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম। এখন আমি এখানে সবজিগুলো কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু মাছের মাথাটা উঠিয়ে রেখেছি, তারপরে সেই মশলায় আমি এখানে সিম, আলু, টমেটো এগুলো কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে যাওয়ার পরে সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে সেই কষানো মাথাটা সুন্দরভাবে এই সবজিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি পরিমাণ মতো ঝোলের পানি ব্যবহার করব। দেখুন খুব সুন্দর লাগছে। এটা খেতে কিন্তু খুব অসাধারণ লেগেছে। আমরা খেয়েছি, খাওয়ার পরে তো ভয়েস ওভারটা দিয়েছি, সেজন্য বলতে পারলাম। এই যে আমি এখন এখানে গরম পানি ব্যবহার করছি। তো যারা আমার ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না, দয়া করে কমেন্ট করবেন কীরকম রান্না আপনারা দেখতে চান, কী রেসিপি দেখতে চান। যদি কমেন্ট করে বলেন তাহলে আমার ভালো লাগবে, সেভাবে আমি পরবর্তী ভিডিওগুলো করার চেষ্টা করব। তো আমার রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। এখানে এটা ভালোভাবে রান্না হয়ে গিয়েছে। তো এখন এখানে এটার ফাইনাল লুক আপনাদেরকে দেখাচ্ছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে খুবই শীঘ্রই। ততক্ষণের জন্য আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।